মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম শরীফের মধ্যে উল্লেখ করতেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে জন্তু কুরবানি দাও সেটির গোশত, সেটির খুন কিছুই আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে না, শুধু তোমাদের পরহেজগারিটুকু পৌঁছে বা তোমাদের পরহেজগারিটুকু আমি দেখতে চাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিয়েছিলেন তিনি কলিজার টুকরা পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য। বিষয়টি সংক্ষেপে উপস্থাপন করতে চাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য রাজি হয়েছিলেন কুরবানি দেওয়া, এবং ইসমাঈল আলাইহিস সালাম রাজি হয়েছিলেন কুরবানি হওয়া। সুবহানাল্লাহ। পিতা পুত্র একত্রিত হয়ে ঐক্যমত পোষণ করে খুশি হয়ে আল্লাহর দরবারে কুরবানি দেওয়ার জন্য, কুরবানি হওয়ার জন্য মিনা প্রান্তরে উপস্থিত হয়েছিলেন। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা নয় ইসমাঈল কুরবানি হওয়া, শুধুমাত্র নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা ছিল আল্লাহর মনসা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত থেকে দুম্বা পাঠিয়ে ইসমাঈলকে সরাইয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিকে আল্লাহ পাক কবুল করেছিলেন। এটা সেই ইতিহাস, ইব্রাহিমি সুন্নত, যেটা আমাদের জন্য উম্মতে মুহাম্মদীর জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। এই কুরবানির জন্তু খুন গোশত কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না, একমাত্র আমাদের দিল, আমাদের অন্তর, আমাদের পরহেজগারিটুকু আল্লাহ দেখতে চান। এজন্য কুরবানি দেওয়া এবং কুরবানি হওয়াটা হচ্ছে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করতেছেন, সাম্মিনু দুহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম। তোমরা কুরবানির জন্তু হৃষ্টপুষ্ট দেখে, তরতাজা দেখে কুরবানি করো, কারণ এই কুরবানির জন্তুটি তোমাদের জন্য ফুলসিরাত পাড়ি দেওয়ার সুয়ারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেকে বলতে পারেন, যাহারা কুরবানি দেয় নাই তাহারা কি ফুলসিরাতের ঘাট পাড়ি দেবে না? হ্যাঁ, অবশ্যই দেবে। তাদের জন্য অন্যান্য আমল রয়ে গেছে, যেটা এখন বলার সময় নেই। ফুলসিরাত পার হওয়ার বাহন হবে, সুয়ারি হবে। ফুলসিরাত কি? আমরা অনেকে জানি ফুলসিরাত এমন একটি ঘাট, চুল থেকে বারিক এবং খুর থেকে আরও ধারালো। এই ফুলসিরাতের ঘাট, ওই ফুলসিরাতের পুল পাড়ি না দিয়ে কেহ চলে যেতে পারবেন না। ফুলসিরাতের ঘাট হচ্ছে 30,000 বছরের রাস্তা। সোজা উঠবেন 10,000 বছর, আবার যাবেন 10,000 বছর, তারপরে নিচ দিকে আরও 10,000, এইভাবে 30,000 বছরের রাস্তা অতিক্রম করতে হবে, যেটার নিচে রয়ে গেছে জাহান্নাম সমূহ। এই ফুলসিরাতের ঘাট বড় ভয়াবহ। এজন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যাহারা হৃষ্টপুষ্ট বা যাহারা কুরবানি দেবে তাদের এই সুয়ারি, তাদের এই কুরবানিটি সুয়ারি হিসাবে আল্লাহ পাক তাদেরকে ফুলসিরাত পার হওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, এখন আসেন আমরা দেখি কুরবানির জন্তুর কি ফজিলত রয়ে গেছে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কুরবানির জন্তুর এক ফোঁটা খুন, এক ফোঁটা রক্তবিন্দু মাটিতে পড়ার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি দাতার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহি বিহামদি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত আছে, হযরতে আয়েশা সিদ্দিকা বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরবানির জন্তুর খুন মাটিতে পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছে যায়, কবুল হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদি। হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, কুরবানির জন্তুর
শরীরের মধ্যে যতগুলা পশম রয়েছে, লুম রয়েছে, প্রতিটা লুমে লুমে, প্রতিটা পশমে পশমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি দাতার আমলনামার মধ্যে সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ করতেছেন, কুরবানির দিন রক্ত প্রবাহিত করার চেয়ে উত্তম কোনো আমল নেই। ওই ঈদের দিন, ঈদুল আজহার দিন কুরবানি করার চেয়ে উত্তম কাজ, রক্ত প্রবাহিত করার চেয়ে উত্তম কোনো কাজ আর হতে পারে না। সুবহানাল্লাহি বিহামদি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সামর্থ্য থাকার পরও যদি কেহ কুরবানি না দেয় তাহলে সেই ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে। সুবহানাল্লাহ, কত বড় কথা। রসুল পাক সাল্লাম বলতেছেন, যাদের সামর্থ্য আছে অথচ কুরবানি দেয় নাই সে যেন ঈদগাহে না আসে। কিন্তু আমরা অনেক সময় শুনতে পাই কোনো বক্তারা বলেন যে সামর্থ্য থাকার পরেও যদি কেউ কুরবানি না দেয় তাহলে কিছুই হবে না। নাউজুবিল্লাহ, এরকম কথা নয়। কথা হচ্ছে সামর্থ্য যদি থাকে আর কুরবানি না দেয় তাহলে সে ঈদগাহে যেতে পারবে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা। এজন্য আসেন কুরবানি দাতার কি পরিমাণ সওয়াব আমরা একটু দেখে নিলাম। সংক্ষেপে আপনাদের খেদমতে আমি আরজ করতে চাই, এখন আপনি কুরবানির পশুটি জবেহ করবেন। তো মশলা হচ্ছে কুরবানির জন্তুটি আপনি নিজ হাতে জবেহ করবেন। তার কারণ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনির প্রিয় পুত্র কলিজার টুকরা ছেলে ইসমাইল আলাইহিস সালামকে তো তার নিজ হাতে কুরবানি করতে চেয়েছিলেন। কারণ আল্লাহকে খুশি করার জন্য নিজ হাতে নিজের ছেলেকে কুরবানি দিবেন, এটাই হচ্ছে আসল বিষয়। এজন্য আমরা তো ছেলে কুরবানি দিই না, আমরা দিতেছি পশু কুরবানি। এজন্য নিজ হাতে কুরবানি দেব, এটা হচ্ছে মসলা এবং সুন্নত। আপনি আমি নিজ হাতে কুরবানি দেব। আমরা অনেক সময় দেখি মসজিদের ইমামদেরকে দিয়ে হুজুরদেরকে দিয়ে কুরবানি দিতে চাই। হুজুর তো একজন, অথচ মহল্লায় প্রচুর গরু আছে, এক হুজুরে তো এত গরু জবাই করতে পারবেন না, তাহলে ইমাম সাহেবের উপর অভিযোগ আসবে। এজন্য আমি বলতে চাই, ইমাম সাহেবদেরকে দিয়ে কেন কোরবানি দেবেন? আপনি নিজ হাতে দেন, আপনি নিজের সওয়াবের বাগী হন। এটা নিজ হাতে দেওয়ার চেষ্টা করবেন এবং ধারালো অস্ত্র দিয়ে দেবেন। যে অস্ত্রয় পশুর গলার মধ্যে লাগানোর সাথে সাথে সে কুরবান হয়ে যায়, জবেহ হয়ে যায়, ধারালো অস্ত্র দিয়ে দেবেন। কষ্ট দিতে পারবেন না তাকে, অন্ধকারে জবে করবেন না, পরিষ্কার জায়গায় আলোর মধ্যে। দিনের বেলা করলে তো অবশ্যই করবেন, তো এটা আপনি আলোর মধ্যে করবেন এবং ধারালো অস্ত্র দিয়ে করবেন। তারপরে আছে দোয়া, যেটা আমরা অনেক সময় অনেকে বলে, হুজুর আমরা তো দোয়া পড়তে জানি না। আমার প্রশ্ন হলো, আপনি জানবেন না কোনো? কুরবানি দিতেন, দোয়াটা আপনি জানবেন না কোনো? জানার চেষ্টা করেন। দোয়া তেমন বড় কিছু নয়। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই সমস্ত কিছু পড়াশোনা করে আপনি জন্তু কোরবান করবেন। একান্ত যদি আপনি দোয়া নাই জানেন, তবু আপনি কার পক্ষ থেকে কোরবানি দিবেন এক নজর খেয়াল করবেন এবং বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করলেই জবে হয়ে যাবে, কোরবানি হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত সুধীমণ্ডলী, কুরবানিটি জবেহ করার পর চামড়া কি করবেন? হায়রে তকদির, আমরা দেখি চামড়া নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। আমি নিজে দেখেছি কুরবানির দিন শুধুমাত্র ঈদের নামাজটি শেষ হতে না হতেই একদল হুজুরেরা চাকু হাতে নিয়ে মানুষের বাড়িয়ে বাড়িয়ে দরওয়াজায় ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। কেন করে? যে তাড়াতাড়ি জন্তুর শরীর থেকে চামড়াটি খুলে নেবেন। নাউজুবিল্লাহ, এটা তো ইজ্জতের প্রশ্ন আছে। আমরা হুজুর, একজন হুজুরের নিজ হাতে চাকু নিয়ে মানুষের বাড়িতে বাড়িয়ে দৌড়াদৌড়ি করবেন চামড়ার জন্য। আর এই চামড়া দিয়ে আপনি কি করবেন? চামড়ার পয়সা খাবেন? এই চামড়ার পয়সা দিয়ে কিতাব কিনবেন? ওটাই নয়, এটা জায়েজ নয়।
এটা এটা হচ্ছে মিসকিনের হক। এটা কিছু ইজ্জতের বিষয় আছে, আপনি ইজ্জতের দিকে তাকাবেন, আপনি হুজুর হয়ে আপনি মানুষের বাড়িয়ে বাড়িয়ে দৌড়াদৌড়ি করবেন কেন? চামড়ার জন্য? নাউজ বিল্লাহি মিন যালিক। আমি বলতে চাই সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, চামড়াটি আপনি নিজে ব্যবহার করার জন্য রাখতে পারেন, আর যদি চামড়াটি বিক্রি করেন তাহলে সাথে সাথেই আপনি মিসকিনকে সদকা করে দেবেন, এটা মিসকিনের হক হয়ে যায়। এজন্য কোনো হুজুরদের বেতন দেওয়া যাবে না, মাদ্রাসা দেওয়া যাবে না, মসজিদে দেওয়া যাবে না, ঈদগাহে দেওয়া যাবে না, কোনো হুজুরদেরকে এগুলো দিতে পারবেন না। এমনি দিতে হবে আপনি মিসকিনকে, যেহেতু এটা মিসকিনের হক, গরিব মিসকিনের হক, এটা মনে রাখতে হবে। তারপরের কথা হচ্ছে জবে করাবেন বা চামড়া উঠাবেন যে মানুষের সাহায্যে, সেই মানুষকে আপনি চামড়া দিতে পারবেন না, আপনার পকেট থেকে আলাদা উজরত তাকে দেবেন, ওই চামড়াগুলো উপযুক্ত দামে বিক্রি করে মিসকিনকে আপনি বন্টন করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত সুধীমণ্ডলী, এখন আসেন কুরবানির জন্তুর বয়স কতটুকু হবে। কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন কুরবানির জন্তুর বয়স হবে, উটের বয়স হতে হবে সর্বনিম্ন 5 বছর, গরুর বয়স হতে হবে সর্বনিম্ন 2 বছর এবং ছাগলের বয়স হতে হবে সর্বনিম্ন 1 বছর। এদিকে আপনি লক্ষ্য রাখতে হবে, বয়সের দিকে লক্ষ্য রাখতে হবে। তারপরে জন্তুটি ক্রয় করার জন্য নিখুঁতভাবে করবেন, কান কাটা, লেজ কাটা, এক চোখ কানা, লেঙ্গা এই সমস্ত আপনি ক্রয় করতে পারবেন না। আপনি সুন্দর নিখুঁতভাবে দেখবেন, নিখুঁতভাবে দেখে আপনি কুরবানি জন্তু ক্রয় করবেন। আরেকটি কথা বলে রাখি, অনেক সময় দেখা যায় কুরবানি জন্তু বড় সড়ো কিনে অনেকেরা ওই কুরবানির জন্তুকে লাল তেনা বেশিয়ে রঙিন কাপড় লাগিয়ে ওদের ওই কুরবানির জন্তুকে বাজারের এ মাথা থেকে সে মাথা দৌড়াদৌড়ি করে। কেন? আপনি তো আল্লাহকে খুশি করার জন্য করবেন, তাহলে দৌড়াদৌড়ি করাবেন কেন লাল তেনা বেশিয়ে? যদি ফকর এসে যায়, তকব্বুর এসে যায়, তাহলে নিঃসন্দেহে কুরবানি বরবাদ হয়ে যাবে। মাংস খেতে পারবেন সত্য, কিন্তু কুরবানি আদায় হবে না। আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাক আমাকে তৌফিক দিচ্ছে, আমি বড় একটি কিনে ফেলেছি, কিন্তু কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর ওয়াস্তে আমার কুরবানি। সম্মানিত সুধীমণ্ডলী, এদিকে খেয়াল রাখবেন, সব সময় খেয়াল রাখতে হবে যে আমার কুরবানিটি আল্লাহকে খুশি করার জন্য দিতেছি, কোনো মানুষকে খুশি করার জন্য নয়, নিজে খাওয়ার জন্য নয়, আত্মীয় স্বজনকে খুশি করার জন্য নয়। আপনি তো খাবেন, আপনার আত্মীয়রা খাবে, বন্ধু বান্ধবরা খাবে, এটা তো ঠিকই আছে, কিন্তু নিয়ত রাখতে হবে সহি শুদ্ধ এবং কুরবানি দিতে হবে আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত সুধীমণ্ডলী, অনেক সময় অনেকে প্রশ্ন করেন যে মৃত মানুষের নামে কুরবানি দেওয়া যাবে কি না। আমি বলবো হ্যাঁ, অবশ্যই যাবে। কিভাবে যাবে? মসলা হচ্ছে, আপনার কুরবানি ওয়াজিব আপনার নামে একটি দেওয়ার পরে আপনার ওয়াজিবটি আদায় করার পর যদি আপনার তৌফিক থাকে, তাহলে আপনার মৃত মায়ের জন্য, বাবার জন্য, মুর্দার জন্য দিতে পারেন, কিন্তু এটা দিবেন সবরেসান হিসাবে, ইসালে সবের উদ্দেশ্যে। ওই ইসালে সবের উদ্দেশ্যে আপনি মুর্দার জন্য অবশ্যই কোরবানি দিতে পারেন, কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ। এখন আসেন, আমাকে একদিন একজনে জিজ্ঞেস করলো, হুজুর আল্লাহর হাবিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কুরবানি দেওয়া যাবে কি না। আমি বলবো যাবে না কেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদানী জীবনে 10 বছর কুরবানি করেছেন এবং প্রতিটি কুরবানি দেওয়ার সময় আল্লাহর হাবিব নিজের উম্মতের জন্য কুরবানি দিয়েছেন। এজন্য আপনি আমি দেব না কেন? আপনি আমি নবীর উম্মত, আমাকে যদি আল্লাহ পাক তৌফিক দান করেন, তাহলে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দয়াল নবীর নামে আপনি দেন, কুরবানি দেন, নবীর মহব্বতের প্রমাণ ঘটান। আপনি যে নবীর মহব্বত রাখেন, নবীর জন্য আল্লাহর আপনার মহব্বত আছে, নবীকে মহব্বত করলেই তো আল্লাহকে মহব্বত করা হয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, কেউ যদি আমাকে মহব্বত করতে চায়, তাহলে আপনার অনুসরণ করে, আপনাকে মহব্বত করে।